হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রিসেন্টলি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজ হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ভারতের যে র্যাঙ্ক সেটা পাকিস্তানের র্যাঙ্কের থেকে কিন্তু যথেষ্ট নিচে কিন্তু রয়েছে। তার মানে পাকিস্তান আমাদের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে কিন্তু এগিয়ে রয়েছে। টোটাল 180টা কান্ট্রির মধ্যে কিন্তু এই র্যাঙ্কিংটা রিলিজ হয়েছে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 159। সো কী এই ডিটেলস, কীভাবে প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজ করা হয়, কারা রিলিজ করে, কোন কোন ক্রাইটেরিয়াগুলোকে দেখা হয়, আর এছাড়া সাউথ এশিয়াতে মানে আমাদের যে এশিয়াতে আর কোন কোন কান্ট্রি এই র্যাঙ্কের মধ্যে রয়েছে এবং সব থেকে টপ করলো কোন কান্ট্রি, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, বেসিক্যালি প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজ করে কিন্তু রিপোর্টার উইদাউটস বর্ডার বলে একটা অর্গানাইজেশন রয়েছে। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এরাই কিন্তু বেসিক্যালি কিন্তু এই রিপোর্টটা কিন্তু রিলিজ করে। মেইনলি এটা একটা ফ্রেঞ্চ অর্গানাইজেশন, যারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশের যে প্রেস তার উপরে কিন্তু অ্যানালাইসিস করে। তাদের জার্নালিস্ট যারা রয়েছে তাদের ডেমোক্রেসি কতটা রয়েছে সেগুলোর উপরে পুরো অ্যানালাইসিস করে এবং অ্যানালিসিস করার পরে কিন্তু কান্ট্রি ওয়াইজ কিন্তু একটা র্যাঙ্কিং রিলিজ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক 161 2023-এ ছিল। 2024-এ এটা 2 পয়েন্ট এগিয়ে এসে 159 কিন্তু র্যাঙ্ক করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 180খানা কান্ট্রির মধ্যে কিন্তু এই র্যাঙ্কিংটা হয়েছিল। 180 কান্ট্রি এতে পার্টিসিপেট করেছিল এবং তাদের মধ্যে কিন্তু র্যাঙ্কটা হয়েছে 159। ইন্ডিয়ার এই মুহূর্তে কিন্তু র্যাঙ্ক রয়েছে। রিপোর্টার্স উইদাউটস বর্ডার এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এদের মেন কাজ হচ্ছে যে ইন্ডিয়া পুরো কান্ট্রি জুড়ে কেমনভাবে কিন্তু জার্নালিজম যে ব্যাপারটা সেটা কতটা ফ্রিডম রয়েছে, ঠিক আছে। মিনওয়াইল পাকিস্তানকে দেখতে পাচ্ছ, পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার থেকে আরও ভালো র্যাঙ্ক করেছে। 152 নম্বর র্যাঙ্ক কিন্তু পাকিস্তানের রয়েছে। অর্থাৎ 2023-এ পাকিস্তানের র্যাঙ্ক ছিল কিন্তু 150, 2024-এ দুঘর পিছিয়ে 152 নম্বর র্যাঙ্ক করেছে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 159। তার মানে বুঝতেই পারছো পাকিস্তান ইন্ডিয়ার থেকে কিন্তু যথেষ্ট কিন্তু প্রেস ফ্রিডমের দিক দিয়ে কিন্তু যথেষ্ট এগিয়ে আছে। নরওয়ে যে কান্ট্রি রয়েছে, নরওয়ে কিন্তু এই র্যাঙ্কিংয়ে কিন্তু টপ র্যাঙ্ক করেছে এবং ডেনমার্ক কিন্তু সেকেন্ড র্যাঙ্ক করেছে। এটা বছর পর বছর হয়ে আসছে। নরওয়ে এবং ডেনমার্ক অলওয়েজ কিন্তু টপ পজিশন কিন্তু হোল্ড করে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। আর সুইডেন হচ্ছে কিন্তু জেনে রাখো থার্ড র্যাঙ্ক করেছে এই লিস্টে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে ইন্ডিয়াতে 159 র্যাঙ্ক করার পেছনে অ্যাকচুয়াল রিজন কী, কেন ইন্ডিয়া পাকিস্তানের থেকেও অনেকটা পিছিয়ে? দেখো, বিভিন্ন রিপোর্টার্সদের কাছে যখন এটা সম্বন্ধে ডিটেলস চাওয়া হয়েছিল তখন অর্গানাইজেশন মানে যেটা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে অর্গানাইজেশন, তারা যেটা পেয়েছে যে ইন্ডিয়াতে 2014 সালের পর থেকে বিভিন্ন ধরনের প্রেসের ওপরে কিন্তু ল তৈরি করা হয়েছে। যেরকম আমরা যদি দেখি টেলিকমিউনিকেশন অ্যাক্ট, এটা রিলিজ করা হয়েছে 2023-এ। ব্রডকাস্টিং সার্ভিস রেগুলেশন বিল 2023-এ নিয়ে আসা হয়েছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এই বিলটাও নিয়ে আসা হয়েছে। তো ভেরিয়াস ল, মোদি গভর্নমেন্ট আসার পরে ভেরিয়াস ল কিন্তু চাপানো হয়েছে। এছাড়া সেন্সারশিপ তো রয়েছেই, বিভিন্ন ল কিন্তু এই চাপানো হয়েছে জার্নালিস্টদের উপরে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমরা জানো যে আফটার 2014 আমরা দেখতে পাই যে বেশিরভাগ যে টেলিকমিউনিকেশন যে চ্যানেলগুলো রয়েছে, টিভি চ্যানেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু দুটো গোষ্ঠীর কাছে চলে যায়। একটা হচ্ছে তোমরা যদি দেখো প্রায় 70টা মিডিয়া চ্যানেল, প্রায় 70+ মিডিয়া চ্যানেল মুকেশ আম্বানি হোল্ড করে, যেখানে মুকেশ আম্বানির আন্ডারে কিন্তু এই 70খানা মিডিয়া চ্যানেল কিন্তু রয়েছে। এছাড়া তোমরা যদি দেখো গৌতম আদানি 2022 সালে এনডিটিভির যত চ্যানেল আছে সেই চ্যানেলগুলোকে অ্যাকুইজিশন করে নেয়। তার মানে বুঝতেই পারছো বেশিরভাগ যে টিভি ব্রডকাস্টিং যে চ্যানেলগুলো আছে সেটা দুটো কোম্পানির কাছে আছে। একটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আন্ডারে, আর একটা আছে কিন্তু মনে রেখে দাও, আর একটা আছে কিন্তু আদানি ইন্ডাস্ট্রি বা আদানি গ্রুপের আন্ডারে কিন্তু রয়েছে। তার মানে আমরা বলতে পারি এই মুকেশ আম্বানি এবং গৌতম আদানি এই দুজন কিন্তু নরেন্দ্র মোদীর কিন্তু খুব কাছের পার্সন, খুব ক্লোজ পার্সন। তো আমরা তাই জন্য বলতে পারি যে এটা একটা গদি মিডিয়া কিন্তু অলওয়েজ চলতে থাকে। এবং তুমি এটা খেয়ালও করবে যে আমাদের যে টিভি চ্যানেলগুলো বেশিরভাগটাই কিন্তু একটা গদি মিডিয়া হিসেবে কাজ করে। যে জিনিসটা চলে ভুল ঠিক না দেখে আমরা শুধুমাত্র ক্রিটিসাইজ, যেটা টিভি চ্যানেলগুলো করা উচিত গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা, সেটা কিন্তু করে না। অলওয়েজ কিন্তু তুমি দেখবে গভর্নমেন্টের ফরে কিন্তু অলওয়েজ বলতে থাকে। এবার
যদি আমরা অন্যান্য কান্ট্রিকে দেখি, মানে ইন্ডিয়া বাদ দিয়ে ইন্ডিয়ার যে নেইবারহুড কান্ট্রিগুলোকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাই, পাকিস্তান কিন্তু 152 র্যাঙ্ক, শ্রীলঙ্কাকে দেখো 15 নম্বর র্যাঙ্কে রয়েছে, নেপাল 74 নম্বর র্যাঙ্কে, মালদ্বীপস 106 নম্বর র্যাঙ্ক। তার মানে বুঝতেই পারছো এখানে জার্নালিস্টদের কতটা প্রায়োরিটি দেওয়া হয়। এছাড়া তুমি যদি দেখো আফগানিস্তান 178 নম্বর, সব থেকে লোয়েস্ট যদি দেখি। বাংলাদেশ খুব বাজে অবস্থা 165। মায়ানমার তোমরা জানো রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে অলওয়েজ ইস্যু চলতে থাকে, 171 নম্বর র্যাঙ্ক করেছে এই লিস্টে কিন্তু, ঠিক আছে। এবার এশিয়া প্যাসিফিক রিজিয়নে আমরা যদি দেখি, ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট ডিফিকাল্ট রিজিয়ন যদি দেখি, এশিয়া প্যাসিফিক রিজিয়ন জার্নালিস্টদের জন্য কিন্তু সব থেকে মোস্ট ডিফিকাল্ট রিজিয়ন। এরকম 5টা কান্ট্রি আছে যেখানে জার্নালিজম প্রায় নেই বললেই চলে, মানে জার্নালিস্টদের কাছে কোনো ফ্রিডম নেই। তার মধ্যে দেখো মায়ানমার 171 নম্বর র্যাঙ্ক, চায়না তুমি দেখতে পাবে বিভিন্ন জায়গাতে টপ করলেও প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 172 নম্বর র্যাঙ্ক করেছে। নর্থ কোরিয়া পেছনের দিক থেকে 177 নম্বর র্যাঙ্ক, ভিয়েতনাম 174 নম্বর র্যাঙ্ক, আফগানিস্তান 178 নম্বর র্যাঙ্ক, এবং তুমি বুঝতেই পারছো সিরিয়া কিন্তু আরও পেছনে আছে। তো তুমি বুঝতেই পারছো এই সমস্ত কান্ট্রিগুলো যথেষ্ট কিন্তু জার্নালিস্টদের কিন্তু কোনো সেরকম কিন্তু ফ্রিডম থাকে না নিজের মতো করে কিছু করার, গভর্নমেন্টের কিন্তু পারমিশন নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু গত বছরের তুলনায় হয়তো ভালো রেজাল্ট করেছে, কিন্তু তার সত্ত্বেও আমরা বলতে পারি যে ইন্ডিয়া একটা ডেভেলপড কান্ট্রি এবং সেখানে ডেমোক্রেসি অনেক ভালো পজিশনে রয়েছে। গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও সেই দেশের জার্নালিস্টদের কাছে কিন্তু ক্ষমতা থাকবে না, যে জার্নালিস্টদের কাছে ক্রিটিসাইজ করা, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার পাওয়ার থাকবে না বা সেই ফ্রিডমটুকু থাকবে না, এটা অনেক বেশি দুঃখের বিষয়। তো যাই হোক, পাকিস্তানের মতো কান্ট্রি যদি আমাদেরকে বিট করতে পারে ভালো দিকগুলোতে, তাহলে আমরা যথেষ্ট কিন্তু পেছনে রয়েছি। আমাদের দরকার এই জায়গাগুলোতে গভর্নমেন্টের ইন্টারভেনশনকে কমানো, প্রেসকে অনেক বেশি ফ্রিডম প্রোভাইড করা, এবং যাতে গণতন্ত্রটা কিন্তু ঠিকমতো কিন্তু থাকে। সো হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও নতুন নতুন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।